অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অনেকে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। বৃষ্টির পানিতে অনেকে পিছলা খেয়ে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা আর কি দেখলা? তারা জবাব দিল, কাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা। লোকটা যখন পড়ে যায় দেখলাম লোকটার চোখ অথবা ঘাড়, এই চোখ অথবা ঘাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থা দেখার পরেও একজন মুসলমানকে দেখা তোমরা হাসতেছো? আম্মা জান আয়েশা বললেন, শোনো, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা। কোন মুসলমানের শরীরে যদি কাঁটা বিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোন বস্তু বিদ্ধ হয়, এই যে ফাউকুন মানে বড়, ওই হাদিসে জানলাম ফাউকুন মানে ছোট, এই হাদিসে জানলাম ফাউকুন মানে বড়। নবীজি বলেন, কোন মুসলমানের শরীরের মধ্যে যদি কাঁটা অথবা কাঁটার চাইতে বড় কোন জিনিস বিদ্ধ হয়, তাহলে ওই মুসলমানের লুফিয়াত লাহু বিহা দারাজা, সাথে সাথে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে কে আছাড় খেয়ে পড়ে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়া, সাথে সাথে তার জিন্দেগীর একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আপনারা হাসলেন, হেসে গুনাহ করলেন। যিনি পড়লেও উনি পড়ার কারণে সওয়াব পাইলো, ওনার মর্যাদা বাড়লো। তো যাই হোক, এটা বলা আমার উদ্দেশ্য না, আমার প্রমাণ করা উদ্দেশ্য ফাউকুন শব্দের অর্থ যে বড় হয়, আবার ফাউকুন অর্থ ছোট হয়। তো কোরআনের মধ্যে ফাউকুন শব্দ বলছে আল্লাহ, এই ফাউকুনের অনুবাদ দুটি হতে পারে, মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু, মশা বা মশার চাইতে বড় কোনো বস্তু। আর এটার অনুবাদ যে ছোট হয় এটা কোরআন থেকে জানলাম, এটার অনুবাদ যে বড় হয় এটাও আমরা কোরআন থেকে দৃষ্টান্ত জানলাম, হাদিস থেকেও ফাউকুন অর্থ যে বড় এই কথাটা আমরা জানতে পারলাম। তো এই কথাটাই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মশা বা মশার চাইতে নিম্ন অথবা এর চাইতে বড় কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না, যদি ওই দৃষ্টান্ত সত্য হয়। এখন আমি আপনার কি করণীয়? আমরা তো ঈমানদার। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। মশা মাছির দৃষ্টান্ত কোরআনের মধ্যে পাওয়ার পর মুসলমান যারা, ঈমানদার যারা, আল্লাহ বলেন তারা বিনা সন্দেহে এই কথাটা সত্য হিসাবে মেনে নেয়। কারণ আমার আল্লাহ বলছে মশার কথা, তাই মশার কথা মুমিনরা মেনে নিবে, কারণ কথাটা আমার আল্লাহর। তাহলে আল্লাহ কম কোক বেশি কোক এটা সত্য, আমার আল্লাহ বলছে। ঈমানদারদের অবস্থা তো এমন যে মশার কথা বললো ঈমানদার বিশ্বাস করবে, হাতির কথা বললো ঈমানদার বিশ্বাস করবে, কারণ বলছে আল্লাহ। এটা বলতেছে, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায়? মশা মাছির দৃষ্টান্ত কেন আল্লাহ দিতে চায়? তাহলে যারা কাফের, যাদের ভিতরে মুনাফিকি আছে, তারাই আল্লাহর কোন বিধান নিয়ে প্রশ্ন তুলবে। আর যারা ঈমানদার, তাদের কাছে আল্লাহর বিধান এটা ছোট হোক বড় হোক, ঈমানদার কখনো আল্লাহর বিধানের উপর প্রশ্ন তুলবে না। এই কথাটা আল্লাহ এই আয়াতে বুঝায়। এবার দেখেন আল্লাহ কি বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করে। যেমন মুনাফিকরা এই ছোট দৃষ্টান্ত মেনে নিতে পারে না, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে আল্লাহ হেদায়েত দান করে। যেমন ঈমানদাররা যখন জানে যে মশার দৃষ্টান্ত আমার আল্লাহ দিয়েছে, ঈমানদার এটা বিশ্বাস করে, তার ঈমান আল্লাহ আরো বাড়ায় দেয়। তাহলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখন কি করে দেখেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে বেশিরভাগ ফাসেক যারা, তাদেরকেই পথভ্রষ্ট করে। ফাসেকরা এগুলোর উপর প্রশ্ন তোলে। অনেক ঈমানদার দেখবেন যারা দাবি করে ঈমানদার, বাবা মুমিন মা মুমিন, এরপরেও সে কোরআনের ব্যাপারে এমন এমন কথা বলে, তো তার কথাই প্রমাণ করে যে এই লোকটা একজন ফাসেক মার্কা মুনাফিক। তাহলে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখন ফাসেক কারা? খুব মন দিয়ে শুনেন, দেখবেন এই আয়াত বলার পরে আমাদের মাঝে ফাসেক আছে কিনা সত্যি সত্যি দেখেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করে আল্লাহর সাথে করার পর ওয়াদা ভঙ্গ করে। এখন আল্লাহর ওয়াদা দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার, এই ফাসেক দ্বারা উদ্দেশ্য যদি সর্বসাধারণ মানুষ হয়, তাহলে এই জায়গায়
আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন নাওয়াহিল্লাহ, আল্লাহর সমস্ত আদেশগুলা মেনে নেওয়া, আল্লাহর সমস্ত নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এই মর্মে আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ আপনার সব হুকুম মেনে নিব, আপনার সব নিষেধগুলা থেকে বেঁচে থাকবো। এই মর্মে আমরা আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ। যদি অঙ্গীকার খেলাফ করি, আল্লাহর কোরআনের ভাষায় সে ফাসেক। কোরআনের ভাষায় সে কি? ফাসেক। এটা হলো একটা উদ্দেশ্য। দুই, কাফেরদের মধ্যে একদল ছিল আহলে কিতাব। আহলে কিতাব মানে তাওরাতের অনুসারী। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমরা অঙ্গীকারাবদ্ধ হও ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও তোমরা অনুসরণ করবা। এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে তাওরাত কিতাবে, আল্লাহ এমন নবী নাম মুহাম্মদ যদি হয় ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। নবী যা নিয়ে আসবে এই জিনিসগুলো আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নবী আসার পর তারা কয় না না আমরা ওয়াদা করি নাই। আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গ করা শুরু করছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ইহুদিরা ওয়াদা করছে যে নবী আসলে মানবো, নবীর বিধান আমরা মানবো। আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। এ হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর, এটা মন দিয়ে শুনেন। আল্লাহ যখন সমস্ত আত্মাগুলা বানাইছেন, রূহের জগতের মধ্যে সবাইকে রাখছে। ওই জায়গায় কাফের ছিল, বেঈমান ছিল, হামান, ফেরাউন, সাদ্দাত, এই সব বেঈমানরা ছিল। নবী ওলি সবাই ছিল। শ্রেষ্ঠ নবী থেকে নিয়ে সমস্ত মানুষ অর্থাৎ কাফের, বেঈমান, ঈমানদার সবাই ছিল রূহের জগৎ। আল্লাহ তখন সবাইকে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহের জগতের মধ্যে ফেরাউন বলেন, ঈমানদার বলেন, বেঈমান বলেন, সবাই এক বাক্যে জবাব দিয়েছে বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রূহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানে 6টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, রূহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ আমরা আপনাকে ব্যক্তি জীবনে রব মানলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে রব মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব মানলাম। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম। 1 নাম্বার, ব্যক্তি জীবনে রব, আপনি একা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার বিবিকে নামাজ পড়তে বলেন না, এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবিরে ছেলের একদিনও বলেন না। ছেলের বয়স 25 বছর, ফজরের নামাজে বাবা নামাজে যায়, ছেলেটারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায় ঘুমিয়েছে? এই যে আপনি ডাক না দেওয়াটা, তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না। আপনি ফজর পড়ছেন, আপনার ছেলে পড়ছে না, আপনার মেয়ে পড়ছে না, পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। এটা জবাবদিহিতা করতে হবে। তো 2 নাম্বার পারিবারিক জীবনে রব, 3 নাম্বার সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের নামাজের দাওয়াত দিয়েছেন? কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না, সুদ খাও না, গাঁজা খাও না? কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আপনাকে রব মানলাম, মানার পরেও আপনি হালাল হারাম বাছেন না। আপনারা বললেন আপনার আল্লাহ আপনাকে রব হিসাবে মানলাম। তিরমিজির 2416 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটাইলা। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কোথায় ব্যয় করলা। 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করলা, হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা। 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ তুমি হালাল খাতে ব্যয় করলা কিনা। 3 নাম্বার,
হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা। 4 নাম্বার, হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা। আপনি 50 ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন, এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগাত নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা এই জন্য দেয় নাই। আপনি মাশাআল্লাহ হালাল ভাবে টাকা কামাই করছেন, খুব ভালো কথা, কিন্তু খাতগুলো আপনি হারাম কাজে। আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে 6টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত হন। এই খাতটা, এটা হালাল না, এটা হারাম। তো 4 নাম্বার, ফিমা আনফাক, সম্পদ তুমি কোথায় কাজে লাগাইলা, এই 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার, ওয়ামাজা আলিমা আমিলা বিমাজা আলিমা, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের বয়ান শোনেন, আর খতিব সাহেব বারবার কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। কোরআন দেখিয়ে দেখি খতিব সাহেব বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও। এই যে আপনি আমল করেন না, কিয়ামতের মাঠে এক তো আপনি সুদখোর হিসাবে দাঁড়াবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুদ খাইতে নিষেধ করতে, তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে, এই অনুযায়ী আমল করছো। এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার 2 পা সামান্য নড়বে না কিয়ামতের মাঠে। তাহলে বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না? তো 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আমাদের রব কে? তাহলে হারামের পিছনে ছুটা যাবে না। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব, রাষ্ট্রে যেন কোরআন সুন্নাহর বিধান চালু হয় এই চেষ্টা করছেন কিনা। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব, সারা পৃথিবীর মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের শান্তির বাণী পুরা পৃথিবীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। এই 6 জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। এখন আসেন আগের কথায়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, এর দ্বারা উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ পড়ি, আমার বিবিকে নামাজের কথা বলি না, আমার মেয়েটাকে বলি না, এর মানে পরিপূর্ণভাবে এখনো রব মানতে পারি নাই। আমি না রব মানছি পারিবারিক জীবনে, আল্লাহ রব কোথায়? আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না। তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি। ভাই কথাটা বন্ধেন, আপনার পরিবারে এই নামাজের কথা না বলাটা, এই জন্য আপনি কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহ আমার পরিবার, আমার সমাজ, এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব, এই ওয়াদা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন। এটাই বলতেছে আল্লাহ, তারা ফাসিক আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক্কা খাঁটি ইমানদার যেন হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, এবার মন দিয়ে শুনেন, আল্লাহর সাথে যে ওয়াদা করছেন, আর কি কি ওয়াদা? আল্লাহ পবিত্র কোরআনে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলেন ঈমানদার কারা? যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এবং যারা আমার নবীর উপর যা নাযিল করা হয়েছে সব বিশ্বাস করেছে, তারাই হলো ঈমানদার। হ্যাঁ, ওলামা হযরতদের কাছে মুজাকারা করতেছি, গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর যা নাযিল করেছেন পুরাটার উপরে ঈমান আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এখন বলেন তো, কোরআনের কিছু অংশ মানি না সব মানি? আরে নবীজির উপরে আল্লাহ কোরআনের কিছু নাযিল করছে না পুরা কোরআন? আর তার মানে নবীজির যা দিছে আল্লাহ আমরা সব মেনে নিব, ঠিক না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে আমরা সব বিশ্বাস করি। আচ্ছা, আমরা তো অঙ্গীকারাবদ্ধ হলাম, বিশ্বাস করি, সবকিছু আমরা মানি। যদি বলেন যে না হুজুর আমি কিছু মানি কিছু মানি না, তা আপনি তো ঈমানদার না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইটা তো ঈমানদারের পরিচয় না। এখন আসেন, তাহলে আমাদের নবীজিকে আল্লাহ পুরা কোরআন দিলেন, এই পুরা কোরআন বিশ্বাসে আমরা অঙ্গীকারাবদ্ধ, ঠিক তো? এখন আল্লাহ কি বলে সূরা হাশরে দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো,
তাহলে নবী যা দিয়েছে গ্রহণ করবেন? এই জি আসতে হয়েছে, নবী যা দিয়েছে গ্রহণ করে হুকুম কার? আবার বলছি, নবী যা দিয়েছেন এটা গ্রহণ করো হুকুমটা কার? তাহলে নবী যা দিয়েছে আমাদেরকে আমরা গ্রহণ করব তো? ওয়াবানাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন আমরা গ্রহণ করার ওয়াদা করলাম, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ওয়াদা করলাম। এখন আসেন আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা একজন তাবিঈ, এই তাবিঈ বলেন আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, নবীর সাহাবা তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, নবীর সাহাবাকে সবাই ঘেরাও করে রাখছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইয নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। আমরা সফরে বের হই, দাওয়াত তাবলীগের সফরে গেলে হঠাৎ আমাদের যদি নামাজের প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হলে মাঝে মাঝে সফর বিরতি দিই আমরা, ঠিক না? সাহাবারা সফর বিরতি দিলেন, নবীজি সফর বিরতি দিলেন। একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। তো নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমরা সাহাবাদের মাঝে তিনটা গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর। মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন, তো পথিমধ্যে এক জায়গায় বললেন এই দাঁড়া, এই জায়গায় জোহর নামাজটা পড়ি। তো নামাজ পড়তে গিয়ে কেউ গেছেন ইস্তেনজায়, কেউ গেছেন ওযু করতে, কেউ গেছেন মসজিদে, এরকম হতে পারে। তো সাহাবারা বলেন আমাদের মাঝে তিনটা দল হয়ে গেছে। এক নাম্বার ফামিন্না মাইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় বিশ্রাম নিবে। ওয়ামিন্না মাইয়ানতাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার প্রাণীগুলাকে পানি পান করায়। সফর করছে যে প্রাণী দিয়া এগুলারে ঘাস খাওয়াইতেছে, পানি পান করাইতেছে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন ও সাহাবারা নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজে আসো। দেখেন কি হয়, ফাস্তাবানা আলাইহি, আমরা সবাই নবীজির সামনে গেলাম নামাজ পড়তে। ফাকামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাতাবা, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। নামাজের কাতারে আমরা দাঁড়াইলাম, নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন শোনো তোমরা, ইন্নাহু লাম তাকুন নাবিয়্যুন, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। বলেন কয়টা? সূরা হাসরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা গ্রহণ করবা, আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব। এই হাদিসে নবীজি বলতেছেন আমি সহ যত নবী আসছে সব নবীর মৌলিক কয় দায়িত্ব? দুই দায়িত্ব। নবীজি বলেন লাম তাকুন নাবিয়্যুন, যত নবী দুনিয়ার মধ্যে আসছে ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াতুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, সমস্ত নবীর এক নাম্বার দায়িত্ব উম্মতকে যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়ে উম্মতকে জানায়া দেওয়া। দুই নাম্বার ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যেটা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। প্রত্যেকটা নবীর মৌলিক দুইটা দায়িত্ব। কল্যাণকর বিষয়ে নবী আমাদেরকে বলে দিয়েছেন, অকল্যাণকর বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। আসেন আবার সূরা হাসরে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়াদা করছি আমরা। আমাদেরকে যত কল্যাণকর আমাদের নবীজি দিবে এটা আমরা গ্রহণ করব, আর যত ভীতিকর জিনিস থেকে সতর্ক করবে ওই ভীতিকর পরিস্থিতি যেন পড়তে না হয় ওই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো, ওয়াদা করতেছি। ঠিক না ইনশাআল্লাহ? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন দুইবার কি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২৮১ নাম্বার হাদিস। প্রথমে ওই জায়গায় জানলাম যা কল্যাণকর এটা জানা, অকল্যাণকর জিনিস থেকে সতর্ক করা। এবার কল্যাণ কোনটা আর অকল্যাণ কোনটা একটু জেনে নিই। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২৮১ নাম্বার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী তখন ঘুমায়, নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর সামনে আসছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে? নবী তো ঘুমাই রইছে,
তো ফেরেশতা যে আসছে, নবী এই কথা আম করে কেমনে জানাইলেন? পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী তো ঘুমায় রয়েছে, তাও আবার যেন কিতাব না, বুখারী শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ফেরেশতারা আসছে। এক ফেরেশতা বলতেছে ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ, ওনার চোখ ঘুমায়। তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা? ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়বো, এটা পাবেন হাদিসে, সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, এটা সহিহ হাদিসে পাবেন। এখন কেউ এই সহিহ হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্ম দ্বারা, তো শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে, আসার পর ইমাম সাহেব আয়েশা বলতেছে হুজুর শীতকালে ওযু তো না করলেও চলে। তো হুজুরকে কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা, লাগবে না, কিচ্ছু লাগবে না, চুপচাপ থাকে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, তাই শীতকালে একটু ওযু না করলে কি হয়? হুজুর কয় এটা আপনি কি বললেন? আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর, আপনি আমারে হঠাৎ এসে এই হাদিস বললেন। কয় পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস, হাদিস বুঝেন নাই। পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি। কয় কি? আমার ঘুম আর নবীজির ঘুম, আপনার ঘুম আর নবীজির ঘুম এক না। আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে, কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না ওযু আছে না নাই, তাই আমাদের ওযু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার ওযু আছে না নাই, ওযু না থাকলে ওনার ওযুর প্রয়োজন হয়, আর ওযু থাকলে ওনার ওযুর প্রয়োজন হয় না। ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, তো এক ফেরেশতা কয় উনি ঘুমায়, আরেক ফেরেশতা কয় না ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা। যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন। আগামীকাল চা স্টলে বৈশা গীবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহর নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার, ওয়া বাসা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা। তো একজন আইসা বলছে ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দারাল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন। এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল,
একদল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা। বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব? মানবো। কারণ এই যে সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে? কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো। আর আমরাও নবীর থেকে জানলাম হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। তিনি বলেন বায়া'নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সামঈ ওয়াত তাআ, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলাস সামঈ, নবীর কথা শুনবো, ওয়াত তাআ, নবীর কথা মানবো। বলেন নবীর কথা, নবীর কথা কেন সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। কোন ক্ষেত্রে দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো। মানে আমার পক্ষে গেলেও মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, কারণ কথাটা আমার নবীর। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, মানশাত মানে সুখেও মানবো, মুকরাহ মানে দুঃখেও মানবো। তাহলে সুখের সময় আমার নবীকে মানবো, দুঃখের সময়ও নবীকে মানবো। এরপরে বলতেছে ওয়ান লা নুনাজিআল আমরা আহলা, যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায়। এটা এই মর্মে বায়াত হয়েছে সাহাবারা। আর কি ওয়ান্নাকুমা বিল হক্কি হাইসু লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না, এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম, নবী যা বলবে তা শুনবো এবং মানবো। কেন? সূরা হাশরে আমরা ওয়াদা করলাম, আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো। এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু। নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বায়ুইনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো, নবী বলছে শিরিক করা যাবে না, তাহলে শিরিক করা, শিরিক করা। সেজদা কাকে দিতে হয়? যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক। আর শিরিক বলেন মাজারে সেজদা দিলে সেজদা দিতে হয় কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে শিরিক করো না, নবী বলছে শিরিক করো না, তো নবীর কথা কেন মানবো? আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো। তাহলে এক নাম্বার শিরিক করো না এই মর্মে বায়াত হও, তো আমরা বায়াত হলাম। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, বায়াত হও। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না, বায়াত হও। জিনা কারে কয়? মানে আমাদের মাথায় একটা এসে পড়ে যে জিনা মনে হয় ওইটা, না না, সহিহ বুখারী 6612 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, সমস্ত আদম সন্তান আমি আপনি আলেম জাহেল সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবাই পড়তে হবে ফাজিনাল লিসান আল মান্তিক, জবানের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম। সরাসরি কথা বলা মোবাইলে, এটা আসতে হইলো কেন? যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে, হ্যাঁ জোরে বলেন, মোবাইলে হারাম। তাহলে জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা দেখা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বললেন, বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন। আল্লাহ নবী কয় অন্তরের জিনা করলা। এটা অন্তরের জিনা। এটা কিসের জিনা? অন্তরের জিনা। তো এই জাতীয় জিনা মনে হয় পুরো এলাকায় স্মার্টফোন তো চালানি না, এটা হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
এক নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনা করবে না। তাহলে জিনা, এগুলাও জিনা। হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা, কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা, চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে, এটাও হাতের জিনা। অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয়, এটা হাতের জিনা। কিসের জিনা? হাতের জিনা। হ্যাঁ, হাতের জিনা। এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। ওয়ালা তাতুনা বিবুহতান তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না। আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন, ইমাম সাহেবের নামে বলে ফেলেন, মুয়াজ্জিনের নামে বলে ফেলেন, এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন। এটা করা যাবে না। নবীজি বলছেন, ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবা না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা। এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে? 2টা। প্রথমে বলছে সব নবীরা তার উম্মতকে 2টা বিষয় বলে, ভালো গুলোরা জানায়া দেয়, খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে। এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই? বলেন, যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন, সুন্নাহ। বলেন কোরআন, সুন্নাহ। এখন বলেন তো, নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো, এটা কয় জায়গায় পাবো? 1 নাম্বার, 2 নাম্বার সুন্নাহ। মনে থাকবে তো?